আসসালামু আলাইকুম গাইস, বাঙালি রান্নাঘরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি চলে এলাম চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্নার রেসিপি নিয়ে। এটা খুবই টেস্ট, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। কচুরমুখী ইলিশ মাছ দিয়েও ভালো জমে। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে ফিরে যাই। চুলায় একটা প্যানে 4 টেবিল চামচ তেল গরম করে নিব। এখন অ্যাড করে দিব 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ছোট একটা রসুন কুচি দিয়ে সব কিছু একত্রে নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত। দেখুন পেঁয়াজটা সফট হয়ে গেছে। এ পর্যায়ে আমি 1 চা চামচ আস্ত জিরা ও 8-9টি কাঁচামরিচ ফালি অ্যাড করে দিয়ে নেড়ে মিশিয়ে নিব। আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্লিজ। দেখুন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আধা চা চামচ হলুদের গুঁড়া ও 2 চা চামচ লবণ, সেই সাথে অ্যাড করে দিব 100 গ্রাম খোসা ছাড়ানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখবেন চিংড়ি মাছের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা না যাওয়া পর্যন্ত চিংড়ি মাছটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন আধা কাপ পানি অ্যাড করে দিয়ে নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি আধা কেজি কচুরমুখী অ্যাড করে দিব। কচুরমুখীটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। কচুরমুখীটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে এই পানিতেই। আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কচুরমুখীটাকে কষিয়ে নিয়েছি। দেখুন তরকারিটা যত সুন্দর করে কষানো হবে তরকারির টেস্ট ততই বেড়ে যাবে। আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। ঢেকে রান্না করলে কচুরমুখীটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার কচুরমুখীটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব পানি। আমি এখানে বড় কাপের 1 কাপ পানি নিয়ে নিয়েছি। ঝোল পানিটা একটু বেশি করে দিবেন, কচুরমুখীতে কিন্তু ঝোল টেনে নেয়, সেটা বুঝে অ্যাড করবেন। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন বলক চলে এসেছে, একটু নেড়ে দিব। কচুরমুখীতে কিন্তু ঝোল টেনে নেয়, আপনারা ঝোলটা একটু বুঝে রাখবেন। দেখুন কচুরমুখীটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে চেক করে দেখবেন লবণে ঠিক আছে কিনা। আমার সব কিছু ঠিক আছে, আমি আর কোনো কিছু অ্যাড করব না। চুলাটা অফ করে দিয়েছি। আমি কচুরমুখীতে একটু বেশি ঝোল রেখেছি, পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলে কমে যাবে। একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি তরকারিগুলোকে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অসম্ভব মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। কচুরমুখী ও চিংড়ির এই রেসিপিটা খুবই টেস্ট। ভিডিও কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।